এই 2025 ইংরেজি শিক্ষাবর্ষের এটা হলো দ্বিতীয় মাস চলছে। আজকে হলো 17 তারিখ। এই মাস আর কয়েকদিন পরে এই মাসও শেষ হয়ে যাবে। তো আমাদের এখানে একটা সিস্টেম হলো যে লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমরা প্রত্যেক সপ্তাহেও পরীক্ষা নিই। সপ্তাহের যে পরীক্ষাগুলো নিয়ে থাকি সেই পরীক্ষাগুলো আমরা ক্লাসে নিয়ে থাকি। আর মাসিক যে পরীক্ষাগুলো হয় সেখানে আমরা ব্রেঞ্চে বা হল প্রস্তুত করে আমরা সেখানে পরীক্ষার ব্যবস্থা করি। এই কি হচ্ছে? তো গত মাসে জানুয়ারিতে আমরা পরীক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্বাভাবিকভাবেই আসলে প্রথম মাসে পরীক্ষা নেওয়া হয় না, কারণ ভর্তি কার্যক্রম শেষ হতে হতে তারপরে বই বিতরণ থাকে, ক্লাসের রুটিন থাকে, শিক্ষকদের গ্যাপ থাকে, অনেক প্রবলেম থাকে, যেগুলো আসলে কাটিয়ে উঠতে এক মাস পার হয়ে যায়। ওই জন্য প্রথম মাসে পরীক্ষা সাধারণত কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই নেয় না। আমরা নিতে চেয়েছিলাম, পরবর্তীতে আমরাও বাতিল ঘোষণা করেছি। আর যদি সরকারি স্কুলগুলোর দিকে তাকাই, এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেক সরকারি স্কুলে এখনও বই পরিপূর্ণভাবে তারা পায় নাই, ক্লাস ওইভাবে শুরু হয় নাই। সরকারি স্কুলগুলোর কথা বলছি। সেইখানে আমরা আলহামদুলিল্লাহ আমাদের নতুন 2-3 জন ছাত্র দেখলাম মুখস্থ যেইগুলো হাদিস বললো, মাসালা বললো, দোয়া কালামও শিখছে। 2 মাসে মোটামুটি কিছু হলেও শিখছে। আর যদি কিছু নাও শেখে, তারপরেও দেখেন আমরা এই বাস্তবতার সাথে সবাই একমত যে 1 কেজি ব্যাঙের বাচ্চাকে যদি একটা পাল্লায় রাখা যায়, একসাথে রাখা মনে হয় সম্ভব, কিন্তু এই 50টা বাচ্চাকে এইরকম একটা শৃঙ্খলার মধ্যে রাখা কিন্তু সম্ভব নয়। আপনারা কি আমার কথার সাথে একমত? ব্যাঙের বাচ্চা যে পরিমাণ লাফালাফি করে, তার চাইতে বেশি লাফালাফি করে আমাদের এই বাচ্চাগুলো। সব জায়গায় এই প্রবলেম, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি একটু পরিবেশ তারা রাখছে। তো যাই হোক, এই মাসে মাসিক পরীক্ষা হবে। এই মাসের মাসিক পরীক্ষার ডেট আমরা নোটিশ টানিয়ে দিব, কিন্তু আজকে জানিয়ে দিচ্ছি মাসিক পরীক্ষার তারিখ হলো 26 এবং 27 ফেব্রুয়ারি। 26 এবং 27 ফেব্রুয়ারিতে মাসিক পরীক্ষা হবে। মাসিক পরীক্ষার আগে সবাই 100 টাকা করে পরীক্ষার ফিস জমা দিবেন। ওদের 8টা সাবজেক্টে পরীক্ষা হবে। যেগুলো লিখিত পরীক্ষা নেওয়ার মতো সেগুলো লিখিত পরীক্ষা হবে, যেগুলো মৌখিক পরীক্ষা সেগুলো মৌখিক পরীক্ষা হবে। একদম নিয়মতান্ত্রিক যে পরীক্ষাগুলো হয় ওইভাবেই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আর প্রত্যেক 4 মাস পর পর আমাদের মূল্যায়ন পরীক্ষাগুলো হবে। যখন সময় হবে তখন আমরা সেই ঘোষণা দেব। তাহলে এই ফেব্রুয়ারি মাসের 26 এবং 27 তারিখ, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার, আজকে হলো কি বার? সোমবার। সামনের যে বুধবার, তারপরের বুধবার এবং বৃহস্পতিবার 2 দিন পরীক্ষা হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ সবাইকেই তো করতে হবে। পরীক্ষার যেটা প্রস্তুতি আছে, প্রত্যেকটা বাচ্চা যেন পরীক্ষার প্রস্তুতি সুন্দরভাবে নিতে পারে, সেই ব্যাপারে আমরা সবাই কি হব? কেয়ারফুল হব ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা বিষয় হলো যে এটার জন্য আমার ক্ষমা প্রার্থনা করা উচিত। আমরা ডায়েরির কথা বলছিলাম। ডায়েরিটা আমি গত মিটিংয়ে আপনাদেরকে দেখাইছিলাম সিম্পল। ওই সিম্পলটা নিয়ে আসার পরে আমরা বেশ কিছু ভুল খুঁজে পাই, যেই ভুলগুলো এমন ভুল যে ওই ডায়েরি ব্যবহার করার মতো না। মানে আমাদের মোট 8টা সাবজেক্ট ক্লাস হয় প্রতিদিন, 7টা বা 8টা সাবজেক্টের ক্লাস হয়। তো ওইখানে আমাদের প্রথম পেজে কোরআন, হাদিস বা সালাত, দোয়া 4টা, পরবর্তী পেজে বাংলা, ইংরেজি, সমাজবিজ্ঞান, সাধারণ জ্ঞান আর হলো গণিত, এই 4টা। এই পাশ ওপাশ মিলে আমাদের ঘর তৈরি করা হয়েছিল। কিন্তু ওনারা, আমি ডিজাইন ওইভাবেই করে দিয়ে আসছি, নিজে ডিজাইন করে দিয়ে আসছি। ওনারা কি ফরম্যাটে ওনারা ওই প্রিন্ট করছে জানি না, সব জায়গায় শুধু কোরআন হাদিসই হয়ে গেছে, জেনারেল বাদ করে দিছে। এখন ওনাদের চিন্তা এরকম ছিল কিনা জানি না, মাদ্রাসা মানেই কোরআন হাদিস, জেনারেল শিক্ষার দরকার নেই, ওই জন্যই এরকম করছে কিনা, নাকি ওনার আসলে মিস্টেক হয়েছে জানি না আমরা। তো যেটাই হয়েছে। তো এটা আমরা আবার পরবর্তীতে সংশোধন করার জন্য ওনাদের কাছে পাঠাইছি।
পাঠানোর পর 10,000 টাকা ওনাদেরকে কি করে দিয়েছি, আমরা পেড করে দিয়েছি। 3 ভাগের 2 ভাগ টাকা ওনাদেরকে কি করে দিয়েছি, আমরা পরিশোধ করে দিয়েছি। এখন দুঃখজনক বাস্তবতা হলো এখন ওই বিচার আর ফোন রিসিভ করে না। তারপরে ফোন যখন আমি পাই নাই, পাবনায় গেলাম। পাবনায় গিয়ে আমি ওই যেই কি বলে অফিসে আমরা ডিজাইনটা করছিলাম, ওই অফিসও বন্ধ। পরবর্তীতে যেই কারখানায় কাজগুলো হয়েছে সেই কারখানায় গেছি। কারখানায় গিয়ে যেই লোককে কাজ দিয়েছি সেই লোককে পাই নাই, তবে অন্য একজনকে পাইছি। ওনার সঙ্গে কথাবার্তা হলো, দেখলাম যে আমাদের কাজগুলো ওই ভুলগুলোই স্তূপ করে রাখা আছে, ওরা এখন ঠিক করেনি। একটু রাগারাগি করলাম। যাই হোক, পরবর্তীতে এখন ওই লোকের সাথে এখনও যোগাযোগ করতে পারি নাই। আপনাদের সাথে মিটিং শেষ করে আজকে আবারও যাব। তো এখন আসলে 10,000 টাকা যদি জমা না দিতাম তাহলে অন্য জায়গায় আবার নতুন করে কাজ করায় নিতাম। এখন তা না হলে আমাদের কাজ করতে হবে, কারণ আমাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য 10,000 টাকা আমাদের লস দিতে হবে, কিছু করার নেই। কিন্তু এই সময়ে আসলে ডায়েরিটা আমাদের প্রায় 15 দিন আগে এটা আপনাদের হাতে যাওয়া দরকার ছিল বাচ্চাদের, কিন্তু এটা আমরা পৌঁছাতে পারি নাই। জন্য আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন ওই লোককে হেদায়েত দান করে আর আমাদের জন্য এই কাজটা যেন সহজ হয়ে যায়। 3 নম্বর আরেকটা বিষয় হলো, এইখানে আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ কিছু জন্ম নিবন্ধনের কাগজ এবং ছবি দেখতে পাচ্ছেন। এই জন্ম নিবন্ধনের কাগজ এবং ছবিগুলো নেওয়ার বেশ কিছু কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে আমরা এই বাবারা কথা বলা যাবে না তো, যদি এই তামিম এই ছেলে কি বলতেছিলাম ভুলে গেলাম। আচ্ছা, বলছিলাম যে প্রত্যেকটা ছাত্র থেকে আমরা যে এই যে ডকুমেন্টগুলো নেই, এই ডকুমেন্টগুলো নেওয়ার ক্ষেত্রে কিছু কারণ থাকে। একটা তো হলো যে আইডেন্টিটি থাকা দরকার। দ্বিতীয় আর একটা বিষয় হলো যে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে স্টুডেন্ট আইডি করা হবে। স্টুডেন্ট আইডি আগেই করতে চেয়েছিলাম, অনেকেই জন্ম নিবন্ধনের এই কাগজপত্রগুলো জমা দেয় নাই, কেউ ছবি দেয় নাই, এখনো বেশ কিছু লোক বাকি আছে আল্লাহর রহমতে। তো আমি আজকে এই মিটিং শেষ করে ইনশাআল্লাহ আমরা যাব ইয়েতে কি বলে পাবনায় যাব আইডি করার জন্য। স্টুডেন্ট আইডিগুলো আমরা আজকেই করব। আমাদের আইডিগুলো একটু অন্য সবার থেকে একটু স্পেসিফিক হবে এই কারণে, যাতে করে বৃষ্টির পানি যদি পড়ে তাহলে যেন নষ্ট না হয়ে যায়। এই ফিতাগুলো যেন মোটা হয়, ফিতাগুলোর উপরে আবার মাদ্রাসার নাম থাকবে, লোগো থাকবে। সেখানে আবার এই কাজটা আবার পাবনায় করা যায় না, ঢাকা থেকে করে আনতে হয়। তো যাই হোক, এই সব বিষয়গুলোকে মাথায় রেখে আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি আজকে, যারা আপনাদের বাচ্চা আপনাদের এই আইডি বা জন্ম নিবন্ধনের কাগজগুলো আমাদের কাছে জমা দিয়েছেন, তারা তো দিয়েছেন আলহামদুলিল্লাহ। ছবি যদি কেউ জমা না দিয়ে থাকেন ছবি জমা দিবেন। আর এই কি বলে এই কাগজগুলো যদি কারো জমা না দেওয়া থাকে সেগুলো আজকে জমা দিবেন মিটিং শেষ করেই। আর এইগুলো স্টুডেন্ট আইডির কাজ আজকেই শুরু হবে এবং আজকে যারা দিতে পারবেন না তারা কিন্তু আর স্টুডেন্ট আইডি পাবেন না। বুঝতে পেরেছেন কি? এটা আর পাবেন না, পাবেন ওই ড্রেসের মতো হবে। ড্রেস অনেকেই ড্রেস বানাতে পারছেন আলহামদুলিল্লাহ। তখন বলছিলাম, অনেক বলছি, তখন এক একজন এক এক রকম কমেন্ট করছেন যে এটা আমাদের ব্যবসা, এটাতে আমরা অনেক রকম কথা, আমরা এখান থেকে বানিয়ে নিব। তো এখন তো আলহামদুলিল্লাহ সুযোগ আছে, বানান। আমাদের সিম্পল আছে, কাপড় আছে, একটা বাচ্চাকে সাথে করে নিয়ে যায়, যে কোনো একটা টেলার্সে যান, কাপড়ের দাম কত হিসাব করেন, মজুরি কত হিসাব করেন, তারপরে আবার হিসাব করেন যে আমরা এখান থেকে কত টাকা লাভবান হইলাম, লাভবান হয়ে ডুপ্লেক্স বাসা আমি আমার বাড়িতে দাঁড় করাতে পারলাম কিনা, এরকম মেলাতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, ড্রেস যারা এখনো বানান নাই ড্রেসটা বানিয়ে নেবেন। আর আইডি কার্ডের জন্য যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো এখানে আপনারা সংযুক্ত করবেন। আর আজকের এই মিটিংয়ের একদম শেষ কথা যেটা এবং যেই কারণে আপনাদেরকে কষ্ট করে রাখছি সেটা হলো, আচ্ছা সেটা বলার আগে কিছু কথা বলি। অনেকেই আমরা মনে করি কি যে সামনে চলে আসেন,
সব চলে যাচ্ছে। আমরা অনেকেই মনে করি কি 9টায় মিটিং 10টায় গেলেও চলবে, ঠিক আছে, অনেক মানুষ আসে নাই, আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ আসে নাই। তো আসলে 10 জনের মতো করে চলতে তো আসলে সম্ভব না। একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, এটা সহজ। আর সবাই যদি নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, এটা আসলে কঠিন হয়ে যায়। আপনারা অনেকেই টেনশনে ছিলেন যে ছাদের উপরে এত রোদের মধ্যে বসে থাকা যায় না। হুজুরদের কিরামতি তো বুঝলেন না। আল্লাহর পক্ষ থেকে দেখেন সাকিনা নাজিল শুরু হয়েছে। আপনারা হ্যাঁ, অনেক সুন্দর একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা হয়তো 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে আমাদের আজকের এই মিটিং শেষ করব এবং ক্লাস শুরু হবে। আমাদের শেষ ঘোষণা যেটা, সেটা হলো যে আমরা জানুয়ারির আগে, ডিসেম্বরের থেকেই বা অক্টোবর থেকেই আমরা আমাদের মাদ্রাসার জন্য একটা সুন্দর জায়গা খুঁজতেছিলাম। পাই নাই, অনেক চেষ্টা করেও পাই নাই। যাই হোক, যে কোনো কারণে হোক হয় নাই, যার কারণে আমরা তাড়াহুড়া করে একটা এই বিল্ডিংটা পেলাম, আমরা নিয়ে নিছি। এখন এখানেই আমরা একটা পরিবেশ করছি, আলহামদুলিল্লাহ। নাইম আমার চেয়ে কালাম আমার ভালো। তো এইখানে আসলে বাচ্চাদের খেলাধুলার জন্য এখনো আমরা সেরকম কোনো মাঠের ব্যবস্থা করতে পারি নাই, সুন্দর রুমের ব্যবস্থা নাই। তো পেছনের জায়গাগুলো মেরামত চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো খেয়াল করছেন পেছনের পরিবেশ গত মাসের চাইতে এই মাসে অনেক উন্নতি হয়েছে। এখানে বাচ্চাদের নিষ্কাশনের যে কাজগুলো আছে সেইগুলো অনেক সুন্দরভাবে আঞ্জাম দেওয়া সম্ভব। এখন মোটামুটি একটা পরিবেশ আমরা তৈরি করছি। আরো করব ইনশাল্লাহ, আরো কিছু সংযুক্ত করব আস্তে আস্তে। তো প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। বার্ষিক কি হয়? আমার দিকে তাকাও, এই ছেলেরা আমার দিকে তাকাও, একটু বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? কান ধরে দাঁড় করা রাখবেন। কিন্তু কি বলতেছিলাম, ক্রীড়া প্রতিযোগিতা হয়। তা আমাদের এখানে জায়গা নাই, তা আমরা ক্রীড়া বা খেলাধুলা করবো কোথায়? ব্যবস্থা নাই। তারপরে হলো সব শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষা সফরে যায়, পিকনিকে যায়। তোমরা পিকনিকে যাও নাই কোনোদিন? আচ্ছা, একবারও পিকনিকে যায় না এরকম বনিয়াদম কে আছে দেখি? আত্মকথা দেখি, একবারও পিকনিকে যায় নাই জীবনে, সারা জীবনে একবারও পিকনিকে যায় নাই কে? মাশাআল্লাহ। ইস, আচ্ছা হাত নামাও। ওই দেখো তোমাদের পাশে একটা বাস দাঁড়ায় আছে, দেখছো? আচ্ছা বসো, দাঁড়াতে বলে নেই, বসো। ওইরকম আরো বাস আছে। আমরা পিকনিকে যাওয়ার নিয়ত করছি। পিকনিকে যাওয়া না, এটা আসলে নিয়তটা বেশ কিছুদিন ধরে কিছু কথা আমাদের কানে আসছিল, আপনাদের কিছু আলোচনা গুঞ্জরণ আমাদের কানে ভাসছিল। পরবর্তীতে আমরাও একটা সিদ্ধান্ত নিলাম, কিন্তু আসলে সিদ্ধান্তটা আরো আগে নেওয়া দরকার ছিল। বেশ কিছু কারণে নেওয়া হয়নি। একটা হলো ঠান্ডা ছিল, বেশি ঠান্ডার কারণে বাচ্চাদেরকে নিয়ে এদিক সেদিক জার্নি করাটা কষ্টকর। কোথায় যাব, বেশি দূরে যাওয়া সম্ভব না। তারপরে কাছেও পাবনার মধ্যে তেমন কোনো জায়গা আমাদের চোখে পড়ে নাই। একটা জায়গা পেলাম বাগান বাড়ি, কয়েকজন মতামত ছিল, কিন্তু ওইখানে আসলে মানে পিকনিক স্পট না, ওটা পিকনিক স্পট না। আর আমাদের যেরকম আমরা নদী দেখতে পছন্দ করি, সবুজের সমারোহ, প্রাকৃতিক দৃশ্য দেখতে আমাদের ভালো লাগে, পাহাড়ের ঝর্ণা দেখতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, কিন্তু বাচ্চাদের সাথে আমাদের দর্শন কিন্তু অ্যাডজাস্ট হয় না। ওরা ভাববে যে ঘোড়ার গাড়িতে উঠবো, ট্রেনে উঠবো, এইটা সেটা দেখবো, চাকচিক্য পছন্দ করে, ওরা লাভঝাপ পছন্দ করে। ওই জন্য আমরা আপাতত ইন্টারনাল একটা মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নাটোর লালপুর গ্রিন ভ্যালি পার্কে আমরা যাব ইনশাআল্লাহ। এবং আমাদের পাশে যে 2টা বাস আছে, আসলে যাওয়াটা আরো তাড়াহুড়া করে আলোচনা করার কারণ হলো এই যে একটা বাস, এই বাসের তো ভাড়া অনেক, আসলে ভাড়া অনেক। তো আমরা একটু কমে পাইছি যে এখানেই আছে,
ওনারা কোথায় কক্সবাজার না কোথায় পিকনিকে গেছিল, সেখান থেকে ঘুরে আসার পর বাস দুটো এখানে আছে। তো কথা প্রসঙ্গে আমরা মনে করেন যে একটু আলোচনা করলাম, তো দেখলাম যে অন্য সব বাসের তুলনায় পরিবহন খরচের দিক থেকে এক একটা গাড়িতে আমরা প্রায় 5-10 হাজার টাকা কমে পাবো ভাড়ায়। তো আমরা এইটা যখন পেলাম, আবার বাসটা হলো এসি বাস, অনেক সুন্দর বিলাসবহুল একটা বাস। এটা হলো রাশিয়ানরা যারা এই পারমাণবিকে যারা কাজ করতেছে তারা এটা ব্যবহার করে, অনেক অফিসাররা ব্যবহার করে, এটা অফিসাররা ব্যবহার করে, শ্রমিকরা না। ওই বাসে 2-1 জন উঠছেন এখানে, আমি জানেন পরিবেশ ভালো মাশাআল্লাহ। তো হ্যাঁ, লাক্সারি বাসগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা একটা ডেট ফিক্সড করছি। আমাদের চিন্তা ছিল, অনেক আলোচনা সংক্ষিপ্ত করি, আমাদের চিন্তা ছিল যে একটু আস্তে ধীরে আমরা একটু প্রস্তুতি নিয়ে করব। বাস আসলে এখানে বেশি দিন থাকবে না, চলে যাবে, আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটু রিকোয়েস্ট করছি। আর একটা জিনিস চিন্তা করছিলাম যে পিকনিকে যাওয়ার পরে যদি একদিন জার্নি করে আসার পর অনেকে অসুস্থ হয়ে যাবে, ভালো লাগবে না, শরীরের মধ্যে ম্যাচ করবে, সেই প্রফুল্ল মন আর থাকবে না। তো সেটা যদি না থাকে তাহলে তো ক্লাস করতেও ওই ম্যাশ একটা ভাব থাকবে, বাচ্চাদের ভালো লাগবে না। তো আমরা বৃহস্পতিবারে যাব, বৃহস্পতিবারে গিয়ে আমরা সন্ধ্যার আগেই আমরা চলে আসবো ইনশাল্লাহ। শুক্রবারের দিন তারা ছুটি কাটিয়ে শনিবারে আবার ক্লাস করবে। তা আজকে হলো সোমবার, মঙ্গল, বুধ, 2 দিন মাঝখানে আছে। তো 2 দিনের মধ্যে আপনারা প্রস্তুতি নিতে সক্ষম কিনা, এটা হলো 2 নম্বর কথা। প্রথম কথা তো বললাম না, এই বাচ্চারা ভাবো। প্রথম কথা হলো যে পিকনিকে যেতে চান কে কে, শেষে হাত তোলেন। ছেলেমেলে হাত নামাও, ছেলেমেলে মারা হাত তোলেন। হ্যাঁ, খরচ বলবো, খরচ কম। হাত নামাও, তোমরা হাত নামাও। তোমরা যাবা, আমি জানি তোমরা যাবা, আমরা জানি তোমরা যে যাবে, আমি জানি। হাত নামাও। আপনারা কি রাজি আছেন নাকি তা বলেন, যাওয়া যায়? জি, ও দেশের বাইরে। খরচ এক একটা সিট কালকে হিসাব করে দেখা হয়েছে 15,000 টাকা করে এক একটা বাসের ভাড়া, আপ ডাউন। 15,000 খুবই কম। এক একটা বাসে 35টা করে সিট আছে, ভিআইপি সিট তো 35টা। তো 35 জন করে যাবেন, এক একটা সিটের ভাড়া হলো 400 টাকা, 400 না 500 টাকা যাওয়া আসা। তারপরে পিকনিক স্পটের প্রবেশ পথে যে একটা টিকিট আছে, টিকিটটা আমরা দিব। আমরা দুপুরে একবেলা খাবার দিব, ভিআইপি খাবার ইনশাআল্লাহ। আর আপনাদের একটু খেলাধুলার ব্যবস্থা আছে ওইখানে, গার্জিয়ানদেরও আছে, বাচ্চাদেরও আছে। ওইখানে প্রাইজও দেওয়া হবে, মানে ক্রীড়া প্রতিযোগিতা তো ওইভাবে করতে পারবো না, হয়তো আপনারা যারা বাজনা থাকলে বালিশ কোথায় না কি একটা খেলা আছে, গার্জিয়ানদের জন্য এটা থাকতে পারে, বাচ্চাদের জন্য এমনি দৌড় প্রতিযোগিতা হতে পারে, এরকম কিছু থাকতে পারে। তো এই ক্রীড়া প্রতিযোগিতা, এইটার ক্ষেত্রে কিছু প্রাইজ আছে, ওইখানে কিছু খরচ আছে। তারপরে হলো আমরা যেখানে রান্না করব ওই কিচেন রুমটা ভাড়া নিতে হবে, সেটার খরচ আছে, বাবুর্চি খরচ আছে, ডেকোরেটর খরচ আছে, সাউন্ড সিস্টেম আছে, ব্যানার ট্যানার, এরকম অনেক খরচ। এই সবগুলো খরচ মিলিয়ে দুপুরের খাবার আমরা এই পাশে খোঁজ নিলাম, ইনারা হলো দ্বীপ সেতু থেকে গেছিল, এই বাস নিয়ে গেছিল, এই 3-4 দিন আগের কথা, 500 টাকা করে শুধু নিয়ে গেছে, নিয়ে আসছে। ভিতরে ঢোকার যে টিকিট সেটাও দেয় নাই,
খাবারও দেয় নাই, এক গ্লাস পানিও দেয় নাই। আপনি যাবেন আসবেন, বাকি সব খরচ আপনার। তা আমরা দেখলাম যে এটা আসলে একটা ঝামেলা। বাচ্চা কাচ্চা নিয়ে আপনি পোলাও নিয়ে আসছেন, উনি রুটি নিয়ে আসছে, ও খিচুড়ি নিয়ে আসছে। একজন বাচ্চা তাকায় থাকবে, আরেকজন বাচ্চার মন খারাপ হবে। এরকম না করে সবাই এক খাবার। আবার ড্রেসের ক্ষেত্রে আমরা ড্রেসের কথা কেন বলি জানেন? অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে আমি রাজার ছেলে, আমি যেন রাজকীয়ভাবে না আসতে পারি। আমি ভ্যান চালকের ছেলে, আমার যেন ওই গরিবানা হালত না দেখে কেউ মানে মস্কারা করতে পারে। তো এই জন্য আমরা ড্রেসগুলো মনে করেন যে একই ড্রেস, এক কাপড়, এক মাপ, এক ডিজাইন, সবার জন্য এক ড্রেস, সবার জন্য একই আইডেন্টি কার্ড, সবার জন্য একই খাবার, এরকম একটা আমরা ব্যবস্থা করতেছি। তো আপনাদের পক্ষ থেকে আমাদের মতামতটা খুব জরুরি। আমরা জানতে চাই যে নাটোর লালপুর এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে, যেতে আসতে এরকম সময় লাগবে। আমরা বাকি সময়টা না, বাসের অনেক ভালো, গতি ভালো, আমরা অল্প সময় যেতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। সুবহানাকাল্লাহুম্মা, বলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই যাও, ক্লাসে গিয়ে বসো। ওর টাইমের সাথে টাইম মিলানোর করে মানেই হয়।